সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা আমার নবীর দরুদ বইল না পড়েন নবীর দরুদ বইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ইমানদার ও অনন্তপুর এলাকার ভাই বাবা দুনিয়ার জমিন থেকে জীবনের গুনাহগুলো maaf করে কবরে যাব কথা কন্যা ঠিক কিনা আমরা জীবনে এত গুনাহ করেছি রে আমাদের গুনার খবর মা জানে না বাবা জানে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না পুরো রমজান মাস আমরা যদিও গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেছি সোনার বাংলাদেশে এক ঈদের দিনে যেই পরিমাণ গুনার কর্মকাণ্ড হয় সারা পৃথিবীতে এত গুনার কর্মকাণ্ড হয় কিনা আমার বুঝে আসে না ও মুসলমান আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা একবারে ছাছরা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে হায় রে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে যখন আমি হাসরবাসীর সামনে দাঁড়ায়া যাব আপনি তো আমাদের দিকে ফিরেও তাকাইবেন না বলে কারণ কি বলে আমার জীবনে বড় গুনাহ আমার গুনার কারণে আমি আপনার কাছে বড় ধরা খেয়ে যাব ও আল্লাহ আপনি কি এই গুনার জন্য আমাকে ক্ষমা করে দেয় ও অনন্তপুরের বাবা যেহেতু জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য আমরা জান্নাতের বাগানে বসলাম তরিকতের ভাষায় একটা সবক আছে মানুষ যখন গুনাহ করে মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচের সাথে একটা গোশতের টুকরা যেটার নাম বলা হয় লতিফায়ে কলব ওই লতিফায়ে কলবের মধ্যে একটা করার কারণে আপনার উম্মতের আমার আল্লাহ তাআলা maaf করবনি আমার নবী কইলি কুল্লি শাইইন সাকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে ও মায়ার নবী আপনার উম্মত যত গুনাহ করে গো উম্মতের কলবের ময়লাগুলো কেমনে পরিষ্কার করব কয় ওয়াসি কালাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলবের ময়লাগুলো পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয় আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ maaf করে দেয় বাবাজিরা চক্ষুটা বন্ধ করে দিয়ে পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার কর্মব্যস্ততা দূর করে দিয়ে মুহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 বন্ধ করো আল্লাহ বন্ধ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আজকের মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর দাও আমরা রে দয়া করে দর ক্ষমা পাপী বান্দা রে মারহাবা আল্লাহ আল্লাহ করলাম কত কইরা দাও মোর নবীর গাদি রে মারহাবা আল্লাহ আল্লাহ রহিম রহমান নামটি তোমার আসে জানা
আমরা বান্দার দয়া কইরা করবা ক্ষমা আল্লাহ দয়া কইরা করবা ক্ষমা মায়ার নবীর খাতিরে মাফ কইরা দাও আমরা পাপী অদম বান্দা রে মারহাবা আল্লাহ 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 তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ রঙ্গা চরণ হইসা দিব আর কাউরে না ছুঁইতে দিব রঙ্গা চরণ হইসা দিব আর কাউরে না ছুঁইতে দিব প্রাণের মুর্শিদ তোমায় না যাই বেদনা মারহাবা আল্লাহ 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 তোরি কবর আমল করো রে আদা ভাই গেল উপরে গো আই গো বাবা যাই বেদনা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমরা সবাই জিকির করলাম একজনের, তিনি কে? ওই আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্য। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনারা বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে যে 6000 আমানো, ওহে যারা ইমানদার, একটু ভেঙ্গে ভেঙ্গে অনুবাদটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি জানতে চাই মুসলমান, আল্লাহ যেহেতু নিজেই বললেন আল্লাহকে ভয় করার জন্য, সকল খবর সম্পর্কে অবহিত। আমাদের পূর্বে কত মানুষ ছিল রে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আমি জানতে চাই ভালো মানুষগুলোর প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে, খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ তাআলা খারাপ প্রদান করবে। বলে হুজুর, আমার আল্লাহ তাআলা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষের কি প্রতিদান দিবে? এই অনন্তপুর এলাকার মধ্যে সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলে হুজুর কেন গো, কেন দিতে পারবে না? কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, মুখে দাড়ি লাগায়, আবার সুদের টাকাও খায়। আপনারা কোন এমন মানুষ সোনার বাংলায় আছে না? না, এমন মানুষ সমাজে বসবাস করে রে। ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিদার জমিও দখল করে খায়। এমন অনেক মানুষ আছে, মানুষের সাথে মিথ্যা তুহমত দিয়ে খাবার খায়, মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায়। আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলো বয়ান করার চেষ্টা করব, একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয় 3 শ্রেণীর মানুষ জাহান্নামের অতল গহ্বরে থাকবে রে। ইয়া রাসূলুল্লাহ, কোন
তিন শ্রেণীর মানুষ থাকবে। বলে এক নাম্বার যারা কুফরি করে ও মুসলমান, আল্লাহ তাআলা যেই যেই কাজগুলা করতে আদেশ করেছেন তা অমান্য করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করাকে কুফরি বলে, শিরক বলে। ও মুসলমান, আল্লাহ বলে তাহলে আমরা বাঁচবো কেমনে? বলে বাঁচবে তো ওই মানুষরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল সবচাইতে ভালো মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। আছে না এমন? দেখবেন সমাজে লোকটা ভালো, এদেরই দেখেন কোনোভাবে বিপদে ফালানো যায় কিনা এমন চক্রান্ত আছে, এগুলা চলে সবাই। এখন একটু বেশি, আবার একটু মোটামুটি আগে হয়েছে, এখন হইতেছে, ভবিষ্যতে হবে। তো এই মানুষগুলার খাসিয়ত খারাপ। কি খারাপ? তকদির খারাপ, নসিব খারাপ। মনে রাখবেন, আপনি আপনার মতো কাজ করেন, আপনার জবাব আপনি দিবেন। কিন্তু আপনি যখন অন্য জনের ক্ষতি করার চেষ্টা করবেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত দুনিয়াতে হবেন, আখিরাতে হবেন। আপনার ভালো ভালো যে দিকগুলো আছে, এই দিকগুলো নষ্ট হবে আপনি অপরের ক্ষতি করার কারণে। মা বোন কি শুনতেছে? মা বোনদেরকে বিশেষ করে বলছি, এই স্বভাব যদি মহিলাদের থাকে, যদি আপনি আপনার নিজের একজনের কথা আপনার কাছে শুনেছেন, যেটা মহিলাদের স্বভাব, রাসূল বলেছেন, আমি দেখেছি যখন আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর অনেক মহিলাদের কানকে গরম সীসাকে ঢালাই করে মহিলাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? মহিলাদের এই স্বভাবের কারণে। কোন স্বভাব? বলে একজন মহিলা আরেকজন মহিলা থেকে তার যেই কোনো কথা শোনার পর এই কথা সে অন্য জনের কাছে প্রচার করেছে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? মনে করেন যে কোন মানুষের গোপন কথা শুনছে চা দোকানে, এটা সে কখন কইবো, এর পেটের ভিতরে এটা শুধু ফিরাফিরি করে কথা আছে না এমন? এই ব্যাপারে বড় সাবধান যারা গীবত করেন, যারা একজনের কথা অপরজনকে লাগান, যারা নিজের মুখের কথার মার পেচের মাধ্যমে অন্যকে বিপদে ফালান, আপনারা মনে রাখবেন এটা গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হলো কতল করার চাইতে বড় গুনাহ। কতল করার চাইতে বড় গুনাহ কেমন? আপনি একটা ছুরি দ্বারা, তরবারি দ্বারা একজন মানুষকে জবাই করে দিয়েছেন। জবাই করলে যে গুনাহ, আপনি একজনের নামে আরেকজনের কাছে একটা গীবত, একটা মিথ্যা কথা রটানো, একটা বাজে কথা বলা, একটা মানুষকে জবাই করলে যে গুনাহ শিকার হতেন, একটা গীবত করার কারণে এমন কতল করার গুনাহ শিকার হবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আর এই গীবতের যে গুনাহ হচ্ছে সর্বনিকৃষ্ট যে গুনাহ। নবী আমার বলে, কেউ যদি কারোর নামে গীবত করে, এই গীবত করার মাধ্যমে সে যেন তার আম্মা জানের সাথে, মায়ের সাথে ৭০ বার জিনা করে, মেলামেশা করে। আপনি তো আপনার মায়ের সাথে মেলামেশা করবেন না, আপনার স্ত্রীর সঙ্গে যে কাজ আপনি করবেন সেই কাজ আপনি কখনো আপনার মায়ের সাথে করতে যাবেন না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি একজন আরেকজনের নামে গীবত করে, মন্দ কথা বলে, বাজে কথা বলে, একজনের কথা অন্য জনের কাছে লাগায়, তাহলে ওই ব্যক্তির আমলনামার মধ্যে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ গুনাহ লেখা হবে। ও মুসলমান, শুধু তাই নয়, জিনার ব্যাপারে নবী আমার বলে, এই গীবতের ব্যাপারে নবী আমার বলে, কেউ যদি একজন মানুষের নামে গীবত করে, সেজন্য তার একজন ভাই ইন্তেকাল করার পর তার ভাইয়ের শরীরের, মৃত ভাইয়ের শরীরের গোশতগুলা কামড়ায় কামড়ায় খায়। মৃত ভাইয়ের গোশত আপনি কামড়ায় খাইতে পারবেন না, তো কেন আপনি গীবত করেন? গীবত করেন। মুসলমান রে, যদি সম্ভব হয় একটা ভালো কথার মাধ্যমে একজনের উপকার করবেন, তবে সাবধান, সতর্ক, একজন মানুষের নামে গীবত করবেন না। একজন মানুষের কোনো গোপন কথা জানলে এই কথাটা প্রচার করবেন না, প্রকাশ করবেন না। মনে রাখবেন, দুনিয়াতে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের গুনাহকে গোপন করে রাখে, মুসলমান কোনো মুসলমানের গুনার কথাকে গোপন করে রাখে, তাহলে কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলা গোপন করে রাখবেন। হাশরের ময়দানবাসীর কাছে তাকে লজ্জিত করবেন না, শরম দিবেন না। গীবতের কথা বলছিলাম, বলেন কিসের কথা বলছিলাম? করা যাবে না? করবেন না? আমাদের সমাজে এটা কম না বেশি? সবচাইতে গীবত হয় সাধকানে, কারণ আপনি বাধা না দেওয়ার কারণে আপনি গুনাহগার। আপনার কষ্ট হইতেছে? হাসির গোস্ত দিয়ে তাবারও কেরা জানেন, জানলে এই মনে করেন যে পরে এলেন,
মোটামুটি প্রথম থেকে আগে থাকতো। বলে হুজুর আমরা কি তাবারুক খাওয়ানো লেগেছি? ও তাবারুক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা। এ তাবারুকে বরকত আছে না নাই? তাবারুকে বরকত আছে না নাই? অসংখ্য বরকত। এই রুসুম উঠা যাইতেছে আস্তে আস্তে, খাওয়ায় না। এ মনে করবে যে খাওয়া না, সাইজিনা করে না, চল্লিশা করে না, এই খাওয়ানি রুসুম যে বাদ দিতেছে, মনে করবে এটা কিপটা। কথা কন না কি লেগে কি কিপটা? আমরা হচ্ছে দেখেন আগে মানুষ খাওয়াইছে না, খাওয়াইছে না, 5 দিনের সময় খাওয়াইছে না, 40 দিনে খাওয়াইছে না, বাড়িতে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে আয়োজন করে মানুষকে খাওয়াইছে না। সবে বরাতে খাওয়াইতো, সবে কদরে খাওয়াইতো, সবে মেলাতে খাওয়াইতো। দেখবেন যারা বেদাত ফতোয়া দিব বুঝবেন এটা কি, আসলে এটা খাওয়াই না, ভক্ত এটা নিজে খায়ও না, খাওয়ায়ও না। কিন্তু আবার মাঝে মাঝে এটার দাওয়াত দিয়ে দেখবেন এটা কিন্তু আপনার বাড়িতে আগ কাতারে হাজির হইব, এটা নিজে খাওয়াইতো। কথা বল না কেন? ঠিক আছে তো কথা। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা আস্তে আস্তে আমিন কোন পদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কথা বলতেছিলাম বাজে মানুষের কথা, গীবতের কথা, বাজে মানুষের কথা, গীবতের কথাগুলা ত্যাগ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আসেন আমার মুসলমান ইমানদারেরা, তো জাহান্নামে যাবে জাহান্নামীরা, বাজে মানুষরা, মুশরিকরা, কুফরি করনেওয়ালারা, আহলে কিতাবরা। কিন্তু আমার নবী বলেছেন জান্নাতে যাবে তারা যারা মুমিন, যারা কখনো দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ ত্যাগ করে নাই, ভালো কাজগুলা করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করতেছে, দুনিয়ার মানুষের দলেরা তোমরা এমন ভাবে মানুষকে ভালো কাজের আদেশ করো। ইয়া রাসূলুল্লাহ কেমন করে ভালো কাজের আদেশ করব? এবার আসেন ভালো কাজের আদেশের ব্যাপারে সময় আমাদের বিবাদ লাগিয়ে দেয়, গালি গালা শিখিয়ে দেয়, এই কথা ওই কথা শিখিয়ে দেয়। মুসলমান এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। একজন আরেকজনকে গালি দিবেন না, বাজে কথা বলবেন না, মন্দ কথা বলবেন না। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতেছে, কেউ যদি কাউকে গালি দেয়, মন্দ কথা বলে, তাহলে তার জবানের কাছ থেকে 40 দিনের জন্য অপবিত্রতা তৈরি হয়, তার জবান অপবিত্র থাকে। আব্বাজি কথায় কথায় গালি দেওয়া বন্ধ করো, মন্দ কথা বলা বন্ধ করো, কারোর সঙ্গে বাজে ব্যবহার করা বন্ধ করো। গালি দেওয়ার কারণে তুমি যাকে গালি দিলা, আর যেই ব্যক্তি গালি দেয় না, গালি শ্রবণ করে, তার প্রতি উত্তর করে না, আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা গালি শ্রবণ করা ব্যক্তির আমলনামার মধ্যে নেক আমল লিখতে থাকে, আর তার বদ আমলগুলা দিয়া যে ব্যক্তি গালি দিতে তার আমলনামাটা ফুরাইয়া দেয়। করে কোন নাউজুবিল্লাহ। আমি গালি দিচ্ছি মুকাদ্দেস সাহেব, গালি দেওয়ার কারণে উনি চুপ, গালি দিচ্ছে। দেখবেন এমন অনেক ভালো স্বভাবের মানুষ আছে, কেউ গালি দিলে হাসতে হাসতে চলে আসে, আছে না? আবার অনেক মানুষ আছে একটা গালি দিচ্ছেন 14টা গালি ফিরে দেয়, আছে না? আমি দেখতেছি তো আপনারা অনেকে অনেকের দিকে চাইতেছেন, মাহফিলের প্যান্ডেলও আছে অনেকে। মানে যে অপরাধ করছে তার গালি দিচ্ছে, ওই প্রতিবাদ বিচার আছে না? বুঝছি না। আবার মনে করেন আমি অপরাধ করলাম, আপনি আমার গালি দিচ্ছেন। আচ্ছা হ্যাঁ, অপরাধের বিচার হইব আগে। মাশাআল্লাহ, সুন্দর না? এটা কি বুঝের প্রশ্ন না? আপনি অপরাধ করছেন বিজয় তো গালাগালি দেয়। আর এখনকার সমাজ যে একটা অবস্থা হয়েছে, গালি না দিলে ধরে না, ঠিক না? গালি না দিলে ধরে না। আবার এখন আবার জেনারেশন আরেকটা তৈরি হইতেছে, গালি দিচ্ছেন তো ফিরে উল্টে আমরা লইয়া পড়বো। কথা কোন দেখা? এটা ঠিক আছে, তাহলে গালি দিয়েন না, দেখো লইয়া পড়বো। এ অপরাধ করছে, আর অপরাধের বিচার আছে। কথা কই না কেন? অপরাধের বিচার আছে না নাই? মাশাআল্লাহ, আমরা ঠিকের বেলা একবারে মিয়া মিয়া। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কোন। আসলে আমি কোনো বাবা ভালো আলেম না, আমার মানুষ দাওয়াত দেয় সোশ্যাল মিডিয়া তো ওয়াজ দেখে, জন্য বেশি দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ বেশি দাওয়াত হয়। ঈদের পরে কয়েকজন বক্তা মাহফিল করে, মোটামুটি মিল্লা দিল্লা আমরা কয়েকজনই আছি। আমরা ঈদের পরে মাহফিল, আমার কালকে থেকে আজকে থেকে শুরু হয়েছে, টানা মাহফিল চলবে।
এই মাহফিলটা তো গতকালকে ছিল, ঠিক না? 1 তারিখে ছিল। কইছে 1 তারিখে তাই হিসাব আইব কোথায়? আমি একটা লিস্ট নামাই দিছি। আমি 1 তারিখ পিছিয়ে দিছি। আমরা যদি এটা না দিতাম আমার আগামী গতকালকে মাহফিল থাকতো একটা। আমার টানা মাহফিল আছে আলহামদুলিল্লাহ। দোয়া করতেন না আপনারা? আমি আসছি এই যে ওনার ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। আপনাদের এলাকায় 2টা ছেলে, যে ইয়াসিন এবং নাদিম। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসা, আপনাদের দোয়া 6টা মাদ্রাসা, 6টা এলাকার। এই যে 2টা না আরো পোলাপান আছে, ওই যে এদিকে 5 কিত্তার পোলাপান আছে, হোমনার পোলাপান, বানসারামপুরের আছে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের পোলাপান আমার মাদ্রাসা আছে। দোয়া করবেন না আপনারা? আপনার ছেলে নাদিমের কয় পারা চলে এখন? 7 পারা চলতেছে। আর কাছে ছেলে সিয়াসিন, এদেরও পড়া চলতেছে। আপনারা শুধু দোয়া করবেন। যদি আপনারা পোলাপান দেন লয়ে যাবেন আমার মাদ্রাসা। আমার এনে নিরিবিলি একটা সুন্দর ব্যবস্থা, বাহনের ব্যবস্থা নেই। এই জন্য দূরের পোলাপানো আমার কাছে দেয়। আপনারা দোয়া করবেন না আমার লাইগা? মোটামুটি কেউ যদি অন্যায় করে তার 14 গোষ্ঠীর গালাগালি করবেন, কেমন? গালাগালি করা যাবে? মা বোনেরা এটা শুনেন গো, আপনারা যে ঝগড়া করেন, আপনার গাড়ি এবার যে হতিনি জিকুয়ে লয়ে পড়েন, 3 বারে শোনা যায়। সাবধানে ব্যাপারে আসেন। এটার ব্যাপারে নবীজি কি বলতেছে? আল্লাহ পাকের পেয়ারা হাবিবের একজন প্রখ্যাত সাহাবী নবীজির কাছে বিচার নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে ইহুদি দৌড়ে আসতেছে, নবী সে আমাকে বাজে কথা বলে, মন্দ কথা বলে, গালি দেয়, খারাপ কথা বলে। আমার নবীজি সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ নাই? মনে রাখবেন, মান সমাতা না যাত, যে চুপ থাকে সে মুক্তি পায়। যারা চুপ থাকতে পারবেন, মনে রাখবেন, আপনি যদি আপনার সাথে কেউ যদি অপরাধ করে আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ এই চুপ থাকাটা এত বড় হাতিয়ার, শত্রুর বিপক্ষে কাজ করে চুপ থাকাটা। রহমতের নবীজিকে ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে মন্দ কথা বলে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী ডাক দিয়ে কই, নবী আপনার সম্মুখে আমাকে আরেকবার মন্দ কথা বলেছে, আপনি আবারও হাসতেছেন। আমার নবী বলতেছে, সাহাবী, আমি নবীজি তার দিকে তাকায় হাসি না, তোমার দিকে তাকায় হাসি না। আমি নবী রহমতের ফেরেশতার দিকে তাকায় তাকায় হাসি। ফেরেশতার দিকে হাত তাকায় তাকায় হাসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আর 2জন লোক। নবী আপনি আছেন, আমি আছি, আর আমার প্রতিপক্ষ আছে ইহুদি। নবীজি ফেরেশতা পাইলেন কোথায়? আপনারা বলেন। আমরা যা দেখি নবীও কি তাই দেখে নাকি? নবী আমাদের চাইতে বেশি দেখে, কারণ তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হয় না, হয় নাকি? না না না, দেখবেন অনেকে আপনারে বুঝে চলে যাবে, নবীও তো বিয়া করছে, নবীর মাইয়া হইছে, পোলা হইছে, নবীও খানা খাইছে, তো নবী তো আমাদের মতোই সাধারণ বাবাজি। আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বোঝাইতে চাই, নবীর সাথে কোনো মানব জাতির স্বাভাবিক তুলনা হতে পারে না। কারণ নবীজিকে আমার আল্লাহ তাআলা উত্তম সম্মান, উত্তম মর্যাদা দিয়ে বানাইছে। ওই নবীজি এমন নবী, ওই নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছে। রহমতের নবী বলে, আমি যা দেখি তুমি তো তা দেখতেছো না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখেন? এ নবী, আমি দেখতেছি তুমি যখন তার দিকে তাকিয়ে থাকো, সে তোমাকে বাজে কথা বলে, মুখের ভাষা খারাপ করে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? বলে, আমি দেখি ফেরেশতারা তোমার আমলনামাতে নেক লেখে, আর তোমার গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। দ্বিতীয়বার আবার গালি প্রদান করেছে। সাহাবী মারতে না, কোনো কথা বলে না। তৃতীয়বার আবার মন্দ কথা বলেছে। এবার সাহাবী তার প্রতি উত্তর প্রদান করেছে। সাহাবী তাকে দেখে প্রতি উত্তর দেওয়ার সাথে সাথে আমার নবীর হাস্যোজ্জ্বল চেহারাটা একবারে মলিন হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার একবার গালি দিল, আপনি হাসলেন, 2বার গালি দিল, আপনি হাসলেন, তৃতীয়বার আমাকে মন্দ কথা বলার পরে আমি তাকে প্রতি উত্তর প্রদান করলাম। নবীজি, আপনার চেহারা মুবারক আপনি মলিন করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি আমাকে বলবেন? নবী নবী আমার কাছে, সাহাবী, তুমি যখন 2বার তার জবাব দাও না, তখন তোমার আমলনামার মধ্যে অসংখ্য ফেরেশতারা নেক আমল লিখতেছিল, আর তার আমলনামার মধ্যে তোমার গুনাহগুলো বর্ষিত করে দিতেছিল। কিন্তু যখন তুমি তার গালির প্রতি উত্তর প্রদান করেছো, তখন তোমার আমল লেখা বন্ধ, তখন তার আমলনামার মধ্যে আমল লেখা শুরু হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে সাবধানতা, সতর্কতা অবলম্বনের জন্য বলতে চাই, গালিগালাজ মুখ থেকে পরিহার করবে। মনে রাখবেন, যারা গালি দেয়, যারা বাজে কথা বলে, যারা
মন্দ কথা বলে তাদের নাম হলো ফাসেক। এই ফাসেক নামাজ পড়লে নামাজ কবুল হয় না, ফাসেকের পেছনে নামাজ পড়লে নামাজ হয় না। আব্বাজি সাবধান, সতর্ক হয়ে যান, ফাসিকি থেকে আপনারা দূরে সরে আছেন। তো আল্লাহ তাআলার একজন বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন ইরাকের জমিনে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটতাম, আমি দুনিয়ার চারদিকে যখন তাকাইতাম, আমি তাকাইলে ভালো কোনো মানুষ দেখতাম না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম, আমার সামনে আমি যখন মানুষের চেহারার দিকে তাকাইতাম, আমি দেখতাম তাদের চেহারাটা কুকুরের রূপ ধারণ করেছে। কিসের রূপ ধারণ করছে? আপনার কথা বন্ধ হয়েছে, আমি খুতবা শুরু করা থেকে আপনার কথা চলতেছে। আল্লাহর রাস্তায় নিজে না ওয়াজ শুনলে ডিস্টার্বের দরকার নেই। আমি আপনাকে শরম দিচ্ছি না, আমি চাই যে আপনার কারণে আরেকজন ডিস্টার্ব না হোক। আমি আলহামদুলিল্লাহ আমার মাহফিলে কখনো কখনো মানে কথাবার্তা হইচই হয় না। মানে আমি বললাম না, আমার 6টা মাদ্রাসা, আমি সবগুলা মাদ্রাসার বাচ্চা কন্ট্রোল করতে করতে আমার একটা ধারণা হয়েছে যে কি বললে মানুষ কন্ট্রোল হবে। আমি একটা সময় একরকম ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ আমি গত 3 বছর আমি যেভাবে ওয়াজ করি, আমার মাহফিলের শ্রোতা যেভাবে আসে এইভাবে বসে থাকে। কথা কি বুঝতে পারছেন? আমি জানি এই এলাকাতে তরিকতপন্থী আছে, এই জন্য জিকির আজকার করছি, দুরূদ শরীফ আদায় করছি, এরপর ওয়াজে ঢুকছি। আমি পারবো না, আমি যে অকাট্যভাবে আমি সময় ব্যয় করতে গজল গাইতে, এখন একটা গজলও গাই না, গেছি আমি একটা গজলও গাই না। আমার বলছে হুজুর আপনি মাইক ছাড়ার আগে আপনি আমরা নিয়ে একটু জিকির করেন, বেশ করবো না। আমি যদি আপনার 2-1টা কথা না বলে আমার হক আদায় হবে না। আর আল্লাহ তাআলা এই জিহ্বাটারে আগুনের কেসি দিয়ে কাটবে। আমার যেমন হক আপনার তেমন হোক, আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন। এখন বর্তমান সমাজে ওয়াজ মাহফিল বহু জায়গায় হয়, অনেক জায়গায় উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা হয় না? এর চাইতে আমাদের এই জান্নাতের বাগানটা বহুত ভালো না? অনেক ভালো। আপনি জানেন, আপনারা যারা এখানে বসছেন, যারা বাড়ি করে ওয়াজ শুনতেছেন, আজকে আপনাদের চাইতে আপনার যে মাহফিল হয়েছে আপনারা খুশি না? 1 বছর মাহফিল আপনারা সবাই খুশি। আপনাদের চাইতে সবচাইতে বেশি খুশি এলাকার কবরবাসীরা। আপনারা কি খুশি? আমরা ঈদের দিনে আনন্দ করছি না, আজকে তাদের জন্য ঈদের চাইতে বেশি আনন্দের দিন। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় প্রত্যেক কবরবাসীর রুহুকে উন্মুক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর কবরবাসীরা চারদিক দিয়ে ঘুরতেছে। ফকির যেভাবে ভিক্ষা চায়, আপনার দাদা, আপনার মা, আপনার বাবা বংশের মানুষ যারা কবরে, তারা এইভাবে ভিক্ষা চাইতেছে, ও সন্তান আমার দেও না, একটু দোয়া করো না আমার জন্য। তখন এই 2 প্রকারের কবরবাসী আছে। এক প্রকার কবরে যা দেখবে আল্লাহ এদের কবর আযাব মাফ করে দিছে, আরেক প্রকার যা দেখবে মাফ করে নাই। তো যারা মাফ পাইছে তারা বলবে আল্লাহ কেমনে মাফ পাইলাম? বলে তুমি এমন কিছু ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসছো যে তোমার জন্য দোয়া করছে, আর আমি তার দোয়ার বরকতে তোমার মাফ করে দিয়েছি। আর তাদেরকে মাফ করা হয় নাই, সে বলল আল্লাহ আমার পাশের ব্যক্তিকে মাফ করে দিলেন, আমারে মাফ করলেন না আপনি? আল্লাহ কারণ কি? বলে তুমি এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যে তোমার জন্য জান্নাতের বাগান মাহফিলে দেয়া ওয়াজ শুনবে আর তোমার জন্য দোয়া করো। মনে রাখবেন, একটা কবরবাসীর জন্য দোয়া কেমন জানেন? সমুদ্রে ডুইবা যাইতেছে কোনো মানুষ, হঠাৎ করে একটা নৌকা যায় তার উদ্ধার করলে এই ডুবন্ত ব্যক্তি যত খুশি হবে, একটা কবরবাসীর জন্য দোয়া করলে এই দোয়াটা তার জন্য এর চাইতে আরো বেশি খুশি কবরবাসী। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অল্প সময় আমাকে কথা বলতে দেন, ইনশাআল্লাহ আমি আমার অল্প সময় কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আমি বেশি রাত্র করবো না, 12টার মধ্যে মুনাজাত করে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপনারা শুনবেন, শোনার পর চেষ্টা করবেন আমার কথাগুলোর উপর আমল করতে। আমি যে 2টা কথা আপনাদেরকে প্রথম বলছি, গীবত ত্যাগ করা এবং গালিগালাজ বন্ধ করা, আপনারা কোন তো এই 2টা কাজ যদি আপনারা করেন, আমাদেরকে এই 2টা কাজের উপর আমল করলে আল্লাহ তাআলা মাফ করতে পারে না? আপনি আখলিস দীনাকে ইয়াকফিকা আমালুন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি আমল লাগবে না মিয়া। অনেকে আমি যে প্রথমে বললাম যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে খেতের আই কেটে সিফা বানাইছে, নামাজ পড়ে পরের হক মেরে খায়, নামাজ পড়ে ভাই বাতিদের জমি দখল করে খায়, নামাজ পড়ে মিশা কথা কইয়া খায়, এই মানুষের নামাজ দিয়ে কোনো কাম হইব? আপনি ঈমানটারে ঠিক করেন, অল্প ছোট্ট একটা আমল করেন, এটা দিয়ে মাপ পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সে মরণে শান্তি পাব না গো, সেই মরণে শান্তি পাব না। বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাব না গো, সেই মরণে। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বের হই, আমি যার চেহারার দিকে তাকাই আমি কোনো ভালো মানুষ দেখি না। আমি প্রত্যেকের চেহারার দিকে তাকাইলেই দেখি তাদের চেহারাটা কুকুরের রূপ ধরে আছে, তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমার বাড়িতে একজন আল্লাহর বান্দা সুন্দর পাঞ্জাবি লাগায়া, সুন্দর পোশাক লাগায়া আইসা ডাক দিয়া কই, ওগো সাঈদ ইবনে মুসাইয়াব, আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন করবা? বলে দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ যেহেতু আমার কবরে কোনো কাজে আসবে না, আমি আমার সব সম্পদ মানুষের মাঝে দান করে দিতে চাই, মানুষের মাঝে সাদাকা করে দিতে চাই। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না, আমি আমার সম্পদ গুলা দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ওই ব্যক্তিকে বলে, তুমি তো আমার কাছে আসছো, যাও এই 3 রাস্তার মোড়ে আমার এলাকায় যে জায়গা আছে সেই জায়গায় যায়া একটা সুন্দর মানুষ দেখলে তার কাছে তুমি তোমার সম্পদ গুলা ব্যয় করে দিবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, হুজুর গো, যেহেতু আপনি আমার আদেশ করে, আমি তোমাকে আদেশ করেছি, সুন্দর পোশাক আছে, লেবাস আছে, যাও তুমি সম্পদ গুলা দান করে দাও। উনি বলেন, আমি রওনা করলাম 3 রাস্তার মোড়ের সামনে যাইয়া আমি দেখলাম রাস্তার দিকে তাকায়া তাকায়া মানুষের চেহারা দেখা যায় না। হুজুর যা দেখেছে আমিও তা দেখতেছি, একটাও মানুষ না, সবগুলার চেহারা কিসের মতো? দান করার মতো লোক পায় না, দান করার মতো। এই যে আমাদের সমাজে কিছুদিন আগে আপনারা যাকাত ফেতরা দিচ্ছেন না, রমজানের ঈদের পরে ফেতরা দিচ্ছেন না, অনেকে দিয়ে দিচ্ছেন, কোন রকম গরিব পাইলে হয়েছে। বহু এলাকার ভিতরে গরিব, আপনি এর যাকাত ফেতরা খায়, আপনি খবর নিয়ে দেখেন যে ফকির হইলো গরিব হইলো, এর 2টা অটো আছে, একটা সিএনজি আছে। আমাদের এলাকার এমন ফকির আছে, ফকির সুদে টাকা লাগায়। কিসে টাকা লাগায়? সুদে টাকা লাগায়, ভিক্ষা করে বিল্ডিং করছে। আমি আপনাদেরকে বলতেছি বাবা, ওই আগন্তুক ব্যক্তি বলে, আমি ওই জায়গায় যাওয়ার পর কোন মানুষ দেখি না, সবগুলার চেহারা দেখি একবারে কুকুরের মতো। আমি আমার সম্পদ কাকে ব্যয় করব? হুজুরকে বললাম, হুজুর এই সম্পদ ব্যয় করার মতো আমি কোন মানুষ খুঁজে পাই নাই, যার দিকে তাকাই তার চেহারা দেখি কুকুরের মতো। বলে ঠিক আছে বাবা, তুমি তোমার সম্পদ গুলাকে দিয়া তুমি চেষ্টা করে একটা দ্বীনি মার্কাজ তৈরি করতে, আল্লাহ তাআলার ঘর মানে মসজিদ তৈরি করতে, অথবা একটা কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করতে। উনি বলেন, আমি হুজুর সাঈদ ইবনে মুসাইয়াবের অনুমতি ক্রমে আমার যে বাড়ি ছিল পুরাটা বাড়ি রে আমি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা কেন্দ্র বানিয়ে ফেললাম। আমি একটা ইবাদতখানা বানাইলাম, ইবাদতখানা বানায় আমি নিজে নিজে ইবাদত করতে লাগলাম। এলাকার মানুষ এমন গুমরা, আমি যখন ইবাদত করার আগে আযান দিয়ে বাইরে দাঁড়ায়া, মানুষ মসজিদের মধ্যে আসে না, আমি একা একা আমার বানানো ইবাদতখানাতে ইবাদত করতাম। হায় রে, আমি ইবাদত করতে করতে আমার বয়স ভারী হয়ে গেছে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, সে যখন দান করার মতো কোনো মানুষ পায় না, সে যখন ইন্তেকাল হঠাৎ করে ফেললো, ইন্তেকালের আগে তো একটা ইবাদতখানা বানাইছে, একটা কোরআন শিক্ষা কেন্দ্র বানাইছে। ইন্তেকাল করার পরে আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, ও মনিব মাওলা গো, ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি তো আমাকে দুনিয়াতে কোনো সম্পদ দাও নাই, কিন্তু সম্পদ বলা একজন ব্যক্তি আমার সামনে আসছে, তার সম্পদ দান করতে চাইছে, দান করতে পারে নাই। আমি তাকে পরামর্শ দিয়েছি ইবাদতখানা বানানোর জন্য, আমি তাকে পরামর্শ দিয়েছি কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করার জন্য। আল্লাহ
তোমার নবী না বলেছে দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের জন্য কোরআন শিক্ষার একটা বাগান তৈরি করে দিয়ে দেয়, ওই ব্যক্তিটা নাকি তোমার হাবিবের সাথে জান্নাতে যাবে। ও আল্লাহ, সে যে ইন্তেকাল করেছে তার মরার পরে তার কবরের অবস্থা আমি জানতে চাই। এবার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই উম্মত সাইদ ইবনে মুসাইয়্যিব বলে, রে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ যে মারা গেল ওই ব্যক্তিটা কবরে কেমন আছে আমার দেখতে বড় ইচ্ছা হয়, জানতে বড় ইচ্ছা হয়। 2 রাকাত নামাজের পরে সে যখন মুরাকাবা করছে, মুরাকাবা করার সাথে সাথে দেখছে রে যে ব্যক্তি একটা ইবাদতখানা বানাইছে এবং মাদ্রাসা বানাইছে, ওই ব্যক্তিটা কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। জান্নাতের খাবার খাইতেছে। সে জিজ্ঞাসা করে, জান্নাতের খাবার যে খাইতেছো কেমন লাগতেছে তোমার? আর জান্নাতের খাবার আমার কাছে ভালো লাগবে না কেন? এই খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সিনাটাকে ভরপুর করেছে। আরে আমার আল্লাহ তাআলার কাছে আমি প্রথমে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছি, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না আল্লাহ তাআলা আমার কোন নেক আমলের কারণে আমার এত সুন্দর জান্নাতের খানা পিনা দিয়েছে। উনি ডাক দিয়ে বলে, অন্য কোন নেক আমল না রে, অন্য কোন নেক আমল না। তুমি যে মানুষকে দুনিয়ার জমিনে ইবাদত করার একটা প্রতিষ্ঠানই করে দিয়ে আসছো, ইবাদত করার একটা জায়গা তৈরি করে দিয়ে আসছো, আল্লাহ তাআলা এই জন্য তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, যখন কিয়ামত হয়ে যাবে এরপর তোমাকে রাসূল পাকের সাথে একই জান্নাতের মধ্যে রাখা হবে। এই আমার আজকে অনন্তপুর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন আমরা তো আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত, আমরার মনটা ওই নবীর সাথে জান্নাতে যাইতে মনে চাই কি চাই না? রহমতের নবী আমার বলেন, কেউ যদি আমি নবীর কথাগুলা মাইনা চলে, কেউ যদি আমি নবীর কথা মোতাবেক চলাফেরা করে, তাহলে আমি নবী বললাম আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করার পর দেখলাম আমার নবী বলে, ময়দানে মাশরের মধ্যে যখন গুনাহগার এবং নেককার সবাইকে দাঁড় করানো হবে, হাশরের ময়দানটা তামার চাইতে উত্তপ্ত গরম হবে। ওই উত্তপ্ত গরম ময়দানে যখন সবাই দাঁড়ায় থাকবে, এক প্রকার মানুষের এক আমলগুলা যখন নেক আমলগুলা ওজন করা হবে, ওজন করার পর তাদেরকে হাশরের ময়দানের এক কন্যারে দাঁড় করানো হবে। তারা হাহাকার করবে, তারা অসহ্যতা অনুভব করবে। তখন আমার নবী বলেন, আমি নবীজি পশ্চিম দিক থেকে হাশরের ময়দানে আগমন করব। আমি ওই উম্মতের চেহারার দিকে তাকায় দেখব, ওই উম্মতদেরকে এতিমের মতো লাগতেছে। মা বাপ মারা যাওয়ার পর একটা সন্তানকে যেমন লাগে ওই উম্মতকে ঠিক তেমন লাগতেছে। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আমি তাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, তোমরা কেন হাশরের ময়দানে এমন অবস্থায় পতিত হয়েছ? বলে, আমরা নেক আমল ওজন করার পর আমাদের আমলনামা সমান সমান হয়েছে, গুণও বেশি না নেক আমলও বেশি না, আমাদের আমলনামা সমানে সমান। তখন আমার নবী বলে, আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খোলার জন্য যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে, কিন্তু কোন নবী জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। নবী আমার বলে, আমি যখন জান্নাতের দরজা খুলতে যাব, তখন জান্নাতের দরজার একজন ফেরেশতা, দুনিয়ার সব ফেরেশতাকে আমি নবীকে দেখানো হয়েছে, কিন্তু ওই ফেরেশতার কাছে আমি নবীর মান এবং মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আমি নবীকে তাকে দেখানো হয় নাই। তখন সে আমাকে প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? তখন আমি বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে বলবে, আপনার সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে। দরজা খুলে নবী আমার বলে, বিসমিল্লাহ বলে যখন আমি দরজাটা খুলবো, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না, জান্নাতের দরজার মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো। দরজার যে চৌকাঠ বলা হয়, আমার নবী বলেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো। একটা একটা করে আমি নবীর উম্মতদেরকে আমি নবী জান্নাতে প্রেরণ করব। নবীজি জান্নাতে প্রেরণ করবেন, শুধু তাই না, আমার নবী বলে, আমি নবীর একটা গুনাহগার উম্মত যদি দুজকে থাকে, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। নবীজির একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে,
নবীজি জান্নাতের দরজা বন্ধ করবেন না। আপনি ওই নবীরে ভালোবাসেন বলে হ্যাঁ বাসি, তো নামাজ পড়ি না। ওই নবীরে ভালোবাসেন বলে বাসি, হারাম বলে খাই, কি হবে? ওই নবীকে ভালোবাসেন বলে বাসি, ওই নবীর মহাব্বত অন্তরে আছে বলে একবার 100 আছে বলে যদি থাকে তাহলে ওই নবী যে যা নিষেধ করছেন আপনি পালন করেন বলে না করি না, তো কোন রকম চলি আর কি। বাপ বুঝি মনে রাখবেন, মরণের আগে যদি ওই নবীর পথ না ধরতে পারেন, মরার পরে কি জান্নাত পাবেন না। নবী আমার বলেন শুধু তাই নয়, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব। নবীজি যার জন্য সুপারিশ করবে সে জান্নাতি। মনের অজান্তে যদি কোনো কবিরা গুনাহ আপনার দ্বারা হয়ে যায়, মনে রাখবেন রে মুসলমান, এটার কারণে আপনি দুজকের আগুনে জ্বলা রাখবে। তো আমি আপনাদেরকে একটা সহজ সরল কথা বলে দেই, হয়তো আপনাদের মনে কষ্ট যাবে, অনেকের গায়ে ওয়াজটা পড়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই যে ঈদ চলে গেল, ঈদের দিনটা আজকে পর্যন্ত অনেক মা বোনেরা বেপর্দা ঘুরে বেড়াইছে, অনেক মা বোনেরা রাস্তায় বেপর্দা চুল ছেড়া দিয়া এলোমেলো পোশাক পরে ঘুরে বেড়াইছে, রাস্তাতে বের হওয়া যায় না। আমি চিন্তা করলাম একটা মানুষ কিভাবে তার চোখের হেফাজত করবে, একটা পুরুষ মানুষ কিভাবে তার চোখের পর্দা মেনটেন করবে। আরে আব্বুজিরা, আরে মনে কইরেন না শুধু মহিলারাই পর্দা করবে, পর্দা পুরুষেরও আছে, পুরুষও পর্দা করা লাগবে। আমরা পর্দা করব কেমনে? রাস্তার যেই দিকে যান না কেন নারী আর নারী, নারী আর নারী। আমি বলবো পর্দার অন্তরালের মহিলারা, এই যে যারা যারা বেপর্দা চলেছ, এই যে যারা যারা বেপর্দা চলেছ, মনে রাখবা গো মা, ইন্তেকালের পরে আল্লাহর আযাব গজব তোমার জন্য প্রতীক্ষমান, তোমার জন্য অপেক্ষা করতেছে। একটা মহিলা বেপর্দা চলার কারণে আল্লাহর হাবিব নিজে বলতেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। একটা মহিলার চেহারা 40টা পুরুষ মানুষ দেখে ফেললে মহিলাটা দাইয়ুসে রূপান্তরিত হয়ে যায়। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়েকে 40 জন তো স্বাভাবিক বিষয়, কত হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, এটার কারণে তারা দুজকে যাবে, এই কথাকে আমার মা বোনেরা চিন্তা করে না। মা, আমি চাই না গো তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো, আমি চাই না গো তোমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলো। ওই তুমি সুন্দর করে সাইজা রাস্তাতে বের হওয়ার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। বলে হুজুর কেমনে গো, কেমনে অপেক্ষা করতেছে? আরে আমার নবী বলে আমি যখন আল্লাহ তাআলার কাছে মেরাজ করতে, সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমাকে আল্লাহ তাআলা 2টা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম 3 প্রকার নারীকে কষ্ট দেওয়া হইতেছে। এক প্রকারের নারী দেখলাম যে নারীদের মাথার চুলগুলাতে ঝুলাইয়া ঝুলে আগুনের উপর সেক দেওয়া হইতেছে। নবী গো ওই নারী কারা? বলে ওই নারীগুলো তারা যেই নারীগুলা তাদের মাথার চুলকে উঁচা উঁচা করে বান্ধা বেড়াইছে। আর উঁচা করে বান্ধা দূরের কথা, আমাদের মা বোনের রাস্তায় চুল ছেড়ে ছেড়ে হাঁটতেছে, বেপর্দা করে করে হাঁটতেছে। আমি আমার আম্মুজিদের কাছে বলবো গো মা, আল্লাহর জান্নাত যদি পাইতে চাও এমন চুল ছাড়া বন্ধ করে দাও। আব্বুজিরা আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে বের হতে দিও না। তুমি যে বের হতে দাও এটার জন্য তুমি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নবী আমার কয় শুধু তাই না রে, আমি দেখছি আরেক প্রকার মহিলা যাদের স্তনগুলার মধ্যে গরম লোহার রড লাগায় যে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? বলে সেই মহিলারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল, এমন জামা কাপড় পরতেছে যে জামা কাপড়ের উপর দিয়ে তাদের শরীরের বডি স্ট্রাকচার পর্যন্ত আইডিয়া করা যাচ্ছে। এমন বোরকা পরতেছে মহিলারা যে পোশাক পরার কারণে এদের পোশাকের বোরকার উপর দিয়ে তাদের বডি স্ট্রাকচার মানুষ আইডিয়া করতে পারতেছে। মা বোনেরা যারা টাইট ফিটিং বোরকা পরো, জামা কাপড় পরো, তোমাদের কাছে আমি করো ধরে আবদার করি গো মা, এটার কারণে জাহান্নামের আগুনের শেক তোমার শরীরের মধ্যে লাগবে। আমার নবী কই শুধু তাই না রে, আরেক প্রকারের মহিলা তাদের জিহ্বার মধ্যে গরম শিক লাগায় দিয়ে আগুনের মধ্যে তাদেরকে শেক দেওয়া হয়েছে। নবী তারা কারা?
আমার নবী কয় মহিলা কোন তারা যে মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে সন্তানকে লানত দিছে, গজব দিছে। এ আমার মুরাদনগরের অনন্তপুরের মা, চুল ছাইরা গুইর না গো, চুল মাথায় উঁচা করে বান্ধ না, টাইট ফিটিং জামা কাপড় পইরো না, স্বামীকে গজব দিও না, সন্তানকে লানত দিও না, বেপরদা পরপুরুষের সামনে যাইও না। মনে রাখবা এটার কারণে দুজকের আগুনের মধ্যে পড়া লাগবে। হে মা, আল্লাহর নবীজি নবীজির স্ত্রীর নিয়ে বসা। অন্ধ এক সাহাবী নবীজির দরবারে আসে, নবী কয়ে তোমরা ভিতরের রুমে প্রবেশ করো, আলাদায় চলে যাও। নবীজির স্ত্রীরা বলি ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, তার সামনে কিসের পর্দা? আমার নবী কই স্ত্রীটা তার সামনে পর্দা হলো, সে তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাদেরকে দেখবে। দেখার কারণে তোমাদের নিজের চোখের জিনা হয়ে যাবে। এই পুরুষের ব্যাপারে তোমার মনে যদি বাজে চিন্তার উদয় হয়, তাহলে তোমার আমলনামার মধ্যে গুনাহ হবে, গুনাহ। এটা তো আমাদের সমাজে স্বাভাবিক চলতেছে। দেবর বাবির সাথে, বাবি দেবরের সাথে, চাচাতো ভাই চাচাতো বোনের সাথে, খালাতো ভাই খালাতো বোনের সাথে, এই বাড়ির পুরুষ অন্য বাড়ির মহিলার সাথে, অন্য বাড়ির পুরুষ এই বাড়ির মহিলার সাথে। আব্বাজিরা আপনারা যারা এখানে বসছেন, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের মা যদি ব্যাপারটা চলে, ও আপুজি মনে রাখবেন এটার কারণে আপনিও দুজকের আগুনে জ্বলা লাগবে। হুজুর কেন? কারণ একটা নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকের আগুনে জ্বলবে। যদি ওই নারীর ভাই থাকে, যদি ওই নারীর জন্মদাতা বাবা বেঁচে থাকে, যদি ওই বাবা তার কন্যাকে পর্দা না করায়, তাহলে ওই বাবাটা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। যদি ওই মেয়েটার ভাই থাকে, আপনারা যারা আপনাদের বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন, মনে রাখবেন আপনি যদি আপনার বোনকে পর্দা না করান, তাহলে আপনার বোনের কারণে আপনি দুজকের আগুনে ধাউ ধাউ করে জ্বলা লাগবে। আপনি যদি কোনো নারীর স্বামী হন, যারা বিবাহ করেছেন, আপনি আপনার স্ত্রীর যদি বেপর্দা চালান, আপনার স্ত্রী যদি পরপুরুষের সামনে যায়, পরপুরুষ তো দূরের কথা, আপনার ভাইয়ের সামনে যাইতে পারবে না আপনার স্ত্রী। কিন্তু বর্তমান সমাজ শিক্ষা দিতেছে যে ভাইয়ের মতো গেলে কি হবে, কিন্তু আল্লাহর হাবিব বলে একটা নারীর জন্য তার দেবর হলো কাল সাপের মতো। কাল সাপ কামড় দিলে যেমন একটা মানুষ ধ্বংস হয়ে যায়, একটা নারী তার দেবরের সামনে গেলে এমন ধ্বংস হয়ে যায়। ও আপুজি, দেবরের সাথে নিজের ভাবিজিরে কি নিজের বউরে মিলায়ও না, নিজের বউরে মিলতে দিও না, কথা বলতে দিও না। ভাত বেড়া দিয়া যাবে, পরে আইসা খাবে, এটা সিস্টেম হইতে পারে, কিন্তু বাইরা দিবে, পাতে তুলা দিবে, এটা সিস্টেম হইতে পারে না। বর্তমান সমাজ এটা মানেও না। তুমি স্বামী হইয়া যদি তোমার বউরে পর্দা না করা, তাহলে তুমি দুজকের আগুনে জ্বলবা। কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, আপনার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এজন্য মায়ের পর্দার কোনো বিধান আপনি পালন করতেছেন না। না রে বাবা, বৃদ্ধ হয়ে গেল, মারে পর্দা করানো লাগবে। বেপর্দা চলতে দিও না রে, দিও না, এটার কারণে তুমি দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর পর্দা করাইব কেমনে? আমার বউ তো সপ্তাহে একবার মার্কেটে না গেলে তার ভালো লাগে না। হুজুর আমি যদি কোনো কাপড় কিনে আইনা দেয়, আমার বউ মানে না। না রে, মানা লাগবে, মানা লাগবে, তোমার সংসার করতে হলে মানা লাগবে। এই অনন্তপুর এলাকার পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, মনে রাখবে এটার কারণে দুজকের আগুনে জ্বলবা। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা তোমার স্বামীকে ধমক দিয়া কথা কও, মনে রাখবে এটার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর সাথে দিনে ঝগড়া হওয়ার পর রাত্রবেলা তোমরা অন্যদিকে ফিরা ঘুমাইয়া থাকো, মনে রাখবে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই অনন্তপুরের মহিলারা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করে বাবার বাড়ি বোনের বাড়ি চলে যাও, মনে রাখবে এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মার্কেটে যাবা দূরের কথা, রাস্তায় ফুচকা খাইতে যাবা দূরের কথা। একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, কিন্তু মহিলা বাবার বাড়িতে স্বামীর সাথে রাগ করে নিজেই চলে যায়। মহিলা
মনে রাখবা স্বামীর আদেশ অমান্যকারী মহিলা জান্নাতে যাইতে পারবে না। কারণ একটা মহিলা যদি স্বামীকে খুশি করতে পারে তার জন্য জান্নাত। নবীকে একটা মহিলা জান্নাতে যাবে 4টা কারণে। নবী গো কোন 4টা কারণ? যদি মহিলা নামাজি হয়, যদি মহিলা পর্দাশীল হয়, যদি মহিলাটা তার লজ্জাস্থানের হেফাজত করে, যদি মহিলা তার স্বামীর আদেশ মানে। সার্কাস কথা বললাম। 1 নাম্বার মহিলা যদি নামাজ পড়ে, 2 নাম্বার পর্দা করে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার ওই মহিলা যদি তার স্বামীর আদেশ মাইনা চলে, তাহলে ওই মহিলা জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আমাদের মহিলারা নামাজের প্রতি বড় উদাসীন, নামাজ পড়ে না, ফজরের নামাজের পরেও ঘুমায়, আগেও ঘুমায়, যোহরের নামাজের সময় কাজ শেষ হয় না, আসরের সময় গোসল করতে যায়, মাগরিবের সময় দুনিয়ার সন্তানের নাস্তা তৈরি করে, এশারের সময় তার ঘুমের সময় হয়, তরকারি গরমের সময়। মহিলা পর্দাও করে না, গায়ে হলুদের অনুষ্ঠানে বেহায়ার মতো নাচানাচি করে, মহিলা বেপরোয়া ভাবে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, মহিলা পর্দা করতে চায় না, লজ্জাস্থানের হেফাজত করবে দূরের কথা, স্বামী প্রবাসে থাকার কারণে মহিলা জিনা ব্যভিচার করে বেড়ায়, মহিলা মন্দ কাজ করে বেড়ায়। ও মা বোনেরা, আপনি আপনার স্বামীর আদেশ মানবেন দূরের কথা, স্বামী যদি একটু পানি চায় আপনি ধমক দিয়া বলে নিয়ে খাইতে পারে না। মনে রাখবেন জান্নাতে তো সহজ নয়, জান্নাতে তো সহজ নয়। আপনারা বলেন মা বোনেরা, জান্নাত পাওয়ার জন্য এই কাজগুলো ঠিকভাবে আদায় করার দরকার আছে না? না বাড়ি যে কইব দেখছেন হুজুর কি হিজনালু হিজাই তো লাকড়ি লাগে, এই লাকড়ির কামই তো তারা করে না। রান্না আপনার একটু দূর কষ্ট দিতেছে আপনারা নাকি আচ্ছা ঠিক আছে। ঘুম ধরে গেছে না, কারণ ঈদের দিন তো ঈদ গেল না, মোটামুটি এই রোজা ভাঙার পরে শরীরটা একবারে মেসমেস করে, এরপর আবার এই মাছ গোস্ত খাইতে খাইতে শরীরটা একটা আলসিয়া লেগে গেছে, ঘুমাইলে যখন ঘুমই শেষ হয়। কথা বলা তো আজকে সকাল 7টায় কুই বেজে গেছে, আমার চোখ লাগে না, 7টা 21 আমার চোখ লাগে না। বলে রাতকে ঘুমাইছে না, এই 7টা 21 পর্যন্ত আমার চোখ লাগেই না। এরপরে শুয়েছে, হঠাৎ করে চোখ খুলে দিয়ে 1টা 21 মোটামুটি বালাটাই উঠছে, তাও উঠে গোসল তাও গোসল হয়েছে না, আমার শরীর আবার ঘুম করা ঘুম, শরীর একটা অলসতা হিসাবে আসছে। আর আমার তো মনে করেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ওই ফেব্রুয়ারি একবার মানে রোজার আগের দিন আমি 2টা মাহফিল করছি আলহামদুলিল্লাহ। রোজার মাসে এমনি কাটাইছি না, একা একা তারাবি পড়াইছি বললাম না, এমনি কারেন একা একা তারাবি পড়াইছি। পরে এরপর মাদ্রাসা মেনটেন, এবারে জিজ্ঞান না, এবারে বইয়াছিল মনে 1-1.5 ঘন্টা, যখন তাদের ছুটি, মাদ্রাসা বাচ্চাদেরকে ছুটি দিতে হয় না, আপনাদের বললাম না 6 মাদ্রাসা 3 মাদ্রাসা 3 হুজুর দিয়ে কন্ট্রোল করাইছি। একটাতে তারা সময় দিয়েছিলাম 12টার মধ্যে ছুটি দিব, আমি মনে আছি 12টা 34 ছুটি দিতে টাইম মতো দিতে পারি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চলতেছে রানিং। আপনারা শুধু দোয়া করবেন, আমার মাদ্রাসা খোলা পান্ডির লেগে দোয়া করবেন, আর আমার লেগে দোয়া করবেন, আমার উস্তাদের লেগে দোয়া করবেন ইনশাআল্লাহ। ভিডিওতে যে ওয়াজ করছি এই ওয়াজ কামে লাগতো না, যদি হুন্না মাইন্না চলে আর যারা চিন্তা করবো হুজুর ওয়াজ যে করে দিয়ে যাইতেছেন, আমরা জামাই জামদার কথা মনে না, জামাই জামদার মুখ মারানি শিখে গালি দেখ, বেড়াইতে দোষ আছে না নাই? আছে। আপনারা দোষটা একটু কইয়া যায়, তাহলে মোটামুটি ওয়াজ সবাই ফোকাস হবে। শুধু রেডিও শুনি খবর টবর ঘনাইতেছে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আপনারা যারা স্ত্রীদেরকে গালি গালাজ করেন, আপনি যদি করেন না জি না পানি দামতে দেরি হলে না, আপনারা যারা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেন, আল্লাহর নবী বলে তোমরা তোমাদের মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো গালি যদি বেটির মারে দেন, তাহলে নবী যদি বাবা হয়, তাহলে চিন্তা কইরা দেখেন গালিটা কার উপরে যায় পড়ে। সাবধান, সতর্ক, নবীর উপরে গালি পড়ে। গালি দিও না রে, গালি দিও না, কারণ নবীজির নিজেরই ঘোষণা, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে গালি দাও, এ গালি যায় রহমতের নবীর উপরে বর্তায়। আবার অনেক পুরুষদের স্বভাব
কথায় কথায় না মিললে ঠাস করে গাল বেড়ায় সত্যনা মারে, পিঠ বেড়ায় গুলুম করে খিচ্ছালায়। আছে আছে আসেন জোরে কয় না? আব্বুজি আমার নবী বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা প্রহার করো না, গালের ভিতরে মাইরো না। নবীজি কেন? বলে তোমাদের স্ত্রী হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে সম্মান করো, আপ্যায়ন করো, মর্যাদা দাও। নবীজি কেন গো, কেন কেন? বলে যদি সম্মান করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে মেহমান বানায় তারে পাঠাইছি, আমি আল্লাহ আবার তাকে তাদের কাছে আমার কাছে ফিরিয়ে নিব। কিন্তু মনে রাখবা, মহিলারা যদি স্বামীর এই কষ্টগুলা সহ্য করে সংসার করতে পারে, আমার আল্লাহ তাআলা এই মহিলাদেরকে জান্নাতের 40 জন হুর গিলমানের সহকারিনী বানিয়ে দিব। একটা খিচ্ছেন বেটি যদি 40 জনের হুর গিলমানের যদি সর্দার হয়, বেটি যদি একটা একটা করে মারো কয়টা? নবীজি যে বলছেন, নবীজির যে ঘোষণা, আপনার গালি দিয়েন না এবং মাইরেন না, মারা যাবে, গালি দেওয়া যাবে। বড় সতর্কতা অবলম্বন করেন, সাবধানতা অবলম্বন করেন। মা বোনরা আপনারা একটু বুঝে নিয়েন, স্বামীরা সারাদিন কষ্ট করে আসে, একটু পানি চাইলেন না, করেন না, লইয়া খাইতে পারেন, এই কথা বললেন না। তখন যখন মহিলা তার স্বামীর অবহেলা করে, নিজের বউর কাছে পানি খুঁজতে দেয় না, লোকের বাড়িতে যাইয়া পানি চাইলে লেবুর শরবত বানিয়ে দেয়, তখন আর এই জামাই নিজের বউরে ভালো লাগে না, লোকের বাড়ির বাবিটারে ভালো লাগে। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক, আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক, আমিন কর। এ মুসলমান ইমানদার, বড় সতর্কতার সাথে ইসলামী বিধিবিধান গুলা মানার চেষ্টা করবেন, মাইনা চলার চেষ্টা করবেন। বলে হুজুর কেন গো, কেন মাইনা চলবো? কারণ মানার মাধ্যমে আপনি জান্নাত পাইবেন, আপনি নাজাত পাইবেন। আর একটু বলার চেষ্টা করি আপনাদেরকে এই ব্যাপারে, আপনারা আপনাদের স্ত্রীদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আবার অনেকে যারা 2টা বিয়ে করছেন, বউ 2টা আছে, কষ্ট হইতেছে আপনারা? কামে লাগবো মনে হইতেছে? 2টা বিবাহ করলেন, একটারে ভালো পড়ান, একটারে ভালো খাবান, আর একটারে ভালো করে পড়ান না। আমার নিজের এলাকার এক চাচার বউ আমার মাঝে মাঝে রাস্তা দিয়ে আসার সময় দাঁড়ায় বিচার দেয়, তোমার চাচাটারে কই একটু বোঝানোর চেষ্টা করো যে তো হুজুর মানুষ, এলাকার মানুষ বিচার দিবে, স্বাভাবিক কথা, এটা চলতে পারে, ঠিক না? আমাদের এই যে 5 আগস্টের পরে আমাদের এলাকার মেম্বার সব উনি চলে গেছেন এলাকা থেকে, এটা বুঝেন আপনারা কেন গেছে। এরপরে আরেক লোক মেম্বার হয়েছে, মসজিদের সভাপতি, আগে মেম্বার সভাপতি ছিল, এরপর আরেক লোক হয়েছে। কয়েকদিন আগে এক মায়ের সাথে মোটামুটি মেলামেশা করছে যে বিয়ে ছাড়া, মায়ের পেটে 2 মাসের বাচ্চা। তো এর আগে সরানের লেগে অনেক রকমের কথা হয়েছে। এমন এলাকার মানুষ আমার এই নিয়ে কইছে, আমার কয়েকজন যে তুমি সভাপতি, আমি দিই না, আমি এই বালা কাজে যাইতাম না, তো বড় কাজে যাইতাম না, কারণ আমার বাপ হলো বাচ্চা রয়েছে। তো যে কথাই ছিলাম, তো আমার মানুষ এলাকার বিভিন্ন বিষয়গুলো জানায়। এই মসজিদের আমরা সেক্রেটারি, হ্যাঁ কয়দিন পরে পরে আমার কইতো, আরে মসজিদের বেটা দোয়ান ভাই, দোয়ানের যে ভাড়ার টাকা এগুলো খাইয়ে দিতেছে। আসলে এমন লোক অনেকে, এই যে তারাবিটা গেল, ইমাম সাহেবরা তারাবি পড়াইছে, তারাবি কে তুইলা মসজিদে রেখে দিছে, এমন বহুত কমিটিও তো আছে। কথা কোন সামনে আছে না, এমন বহুত কমিটি কে তুলছে দিলে গা ইমাম সাহেব তারাবি হাদিয়া, তারাবি দিয়ে পড়াইছে, লইয়া দেবে। এখন এইটিয়া দিয়ে মসজিদের মোটর নষ্ট হয়ে গেছে, ঠিক করে মসজিদে 2টা পাঙ্খা লাগা, মসজিদের অ্যাকাউন্টে 10,000 রেখে দিছে, হুজুরে ঠিক মতো দিছে না। আসেনি এমন? আপনার যদি কোন আছে আছে, যদি কোন নাই আমি কম আছে, আসেনি? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার বলতে আমি সূরা তারাবি পড়াইছি, আমার মসজিদ কমিটি আমার ঈদের নামাজ 60,000 টাকা দিতে হাতে দিছে। চিন্তা করে দেখছেন, মসজিদ ছোট্ট, 300 মানুষ নামাজ পড়ে, জুমার নামাজ, এরা এত ইনসাফ ওয়ালা মানুষ। আলহামদুলিল্লাহ, এই এখান থেকে যে মুয়াজ্জিনদের ইমাম রে দিছে, আমার কাছে সভাপতি এক হুজুর, আমি জানি রামনের হক, কিন্তু তারও একটু ঈদের চাঁদ হিসাবে এটা থেকে দিছি 10,000 করে। আমনে আবার আমি বুঝছি আপনি ফেস ব্যাঙ্গেল হইতেছেন, আমার যদি আপনি নাও দিতেন আমি গিয়ে বুঝুন না, আমি কিছু কইতাম না, কিন্তু ওয়াজ মাহফিলে গেলে আমি আবার এটা চাই, এবার এটাও সাইড না জি না। তো সেই কথা ধারাবাহিকতায় আসে। আচ্ছা, এই করতেছি আমি যে কথা, তো স্ত্রীদেরকে মহাব্বত, সরি ওই বেডি আমার কি কইতেছে যে কাকা আপনার কাকারে কইেন, এবারে তো দ্বিতীয় বিবাহ করার পর ওই বউরের কাছেই থাকে, আমার বাবা বরণ পোষণও দেয় না, ঈদে একটা জামা কাপড়ও দেয় না কাউরে, আবার একটু বুঝে কইেন।
আমি ওই পুরুষদেরকে বলছি যারা দুইটা বিবাহ করছেন, দুইটা বিবাহ করা না জায়েজ না। যদি আপনি আপনার বেডিতে করবো মা গো এবার তো আমরা টাইফাইড দেবো গা না গো মহিলা, শোনো তুমি তোমার এই পুরুষকে যদি শান্তিতে রাখতে পারো, যদি তোমার পুরুষকে যদি অশান্ত না করো, যদি তোমার স্বামীর দায়িত্ব ঠিক মতো পালন না করো, এ দামে দুইটা বিয়ে করবো। কথা কয় না কেন? আপনার স্ত্রী যদি আপনার সন্তুষ্ট রাখে, আপনি জীবনে দুই বিয়ের চিন্তা করবেন না। কথা কয় না কেন? আপনি অশান্ত দিবেন, আপনি দেখবেন যারা যারা পরবর্তী দুইটা বিয়ে করছে বা দুই বউ আছে জীবিত, মরে গেলে দুইটা বিয়ে দ্বিতীয় বিয়ে করলে এটা আরেক বিষয়, এটা জায়েজ আছে, না জায়েজের কিছু না। কিন্তু যে পুরুষেরা দ্বিতীয় বিয়ে করে বর্তমান বাংলাদেশে এখন বেশিরভাগ যে দেখেন প্রথম বইয়ের যন্ত্রণা থইরে আছে। তো আর প্রথমটা বুঝে কিন্তু ভালোই আছে, প্রথমটা দ্বিতীয়টার থেকে ভালো হয় কখন? দ্বিতীয়টা করার পর জনে জামাই দ্বিতীয় বউরে গুরুত্ব দেয়, তখন প্রথমটা একবারে ঠিক না? আগে বলছে ঠিক না? আচ্ছা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আমিন। মনে রাখবেন যারা দুই স্ত্রী গ্রহণ করেছে, তিন স্ত্রী গ্রহণ করেছে, তারা যদি একজন আরেকজনের উপর ইনসাফ না করে, একজনকে 500 টাকার জিনিস আর একজনকে 700 টাকার জিনিস দেয়, এই ব্যাপারে বড় সতর্ক। নবী আমার বলে যদি তোমরা ইনসাফ না করতে পারো তাহলে তোমরা কখনো দ্বিতীয় বিবাহতে আবদ্ধ হবে না। নবীজি কেন বলে বেইনসাফের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তো আমার নবীজির একসাথে 4 জন স্ত্রী বিরাজমান। নবীজির ঘরে আসরের নামাজের সময় নবীজির 4 স্ত্রী নবীজির সামনে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা 4 জন স্ত্রী আপনার সামনে, নবী আপনি বলেন না আমরা 4 জনের মধ্যে আপনি নবী কারে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ বলেন। নবীর জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা উম্মতের জন্য শিক্ষা, হাদিস হিসেবে আসছে। মারহাবা কোন? আচ্ছা, স্ত্রীরা কারে বেশি ভালোবাসে এই কথা তাহলে হাদিসে আসলো কেন? তার মানে উম্মতের এখানে শিক্ষা আছে না নাই? আছে। আজকে কই আছে না নাই? আছে। ওই 4 স্ত্রী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমরা 4 জন স্ত্রী আপনার সামনে, আজকে আপনি বলা লাগবে আপনি আমাদের 4 জনের কাকে বেশি ভালোবাসেন। আমার নবীকে আজকে না আগামী কালকে আসরের সময় উত্তর পাওয়া যাবে। আসরের সময় সুযোগ দিয়েছেন। এদিন রাত্রবেলা আমার নবীজির স্ত্রীর এক স্ত্রীর ঘরে গেছেন। ঘরের মধ্যে যা নবীজির আফকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে 2টা খেজুর বের করছেন। একটা খেজুর এক স্ত্রীকে দিয়েছেন, আরেকটা আমার নবী খাইছেন। নবীজি স্ত্রীর হাতের খেজুরের দানাটা বিচিটা নিছেন। নবীজিও নবীজির মুখের বিচিটা নিয়া 2টা বিচি স্ত্রীর হাতে দিয়া বসে, এটা তোমার কাছে রেখে দিবা, তবে সাবধান কাউরে বলবা না। জোরে কর না, আর জোরে কর। দ্বিতীয় স্ত্রীর ঘরে যায় সেম কাজ, তৃতীয় স্ত্রীর কাছে সেম কাজ, চতুর্থ স্ত্রীর কাছে যায় একই কাজ। 2টা খেজুর 2 জনে ভাগাভাগি করে খাইলেন। 2টা খেজুরের বিচি নিয়ে স্ত্রীর হাতে দিলেন। পরবর্তী দিন আমার নবীজি আসরের সময় 4 জন স্ত্রী নবীজির সম্মুখে দাঁড়ানো, দিগায় ইয়া রাসূলুল্লাহ আজকে বলেন কারে বেশি ভালোবাসেন? আমার নবীজি সবাইকে বলে দিছে, কারোরটা কাউকে বলা যাবে না কয়টা খেজুরের বিচি দিছি। নবী আমার বলতেছে যারে গতকালকে রাত্রবেলা 2টা খেজুরের বিচি দিছি তারে আমি নবী সব চাইতে বেশি ভালোবাসি। দেখে বড় স্ত্রীও হাসে, দ্বিতীয় স্ত্রীও হাসে, তৃতীয় স্ত্রীও হাসে, চতুর্থ স্ত্রীও হাসে। আসলে কি নবীজি এদেরকে কম বেশি ভালোবাসে না সমান সমান বাসে? মনে রাখবেন 2টা স্ত্রী গ্রহণ করলেও তাদেরকে সমানে সমানে ভালোবাসা লাগবে, তাদেরকে সমানে সমানে খাবার দেওয়া লাগবে, সমানে সমানে পোশাক দেওয়া লাগবে, সমানে সমানে আচরণ করা লাগবে। আল্লাহ তাআলা সমানে সমানে সুন্দর জিন্দেগি করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা আম্মা জানার নাম হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন মারহাবা। ঈমান বলা যাবে না, নবীজির মা বাবার ঈমান ছিল না এটা বলা যাবে না। নবীজির মা বাবা স্বয়ং নবীজির কাছে ঈমান গ্রহণ করেছে। মারহাবা কোন মারহাবা। বলে হুজুর নবীজির আব্বারে তো নবী দেখে নাই, তাহলে কেমনে ঈমান গ্রহণ করেছে? আমার নবী বলে আমি নবী নবীজির আব্বা আমার নিজের আব্বা জানের গোরস্থানের সামনে দাঁড়াইছি, আর আমি নবীজি নিজে আমার আব্বা জানকে কালেমা পড়াইছি। ও বন্ধু, নবীজির মা জননী ডাক দিয়ে বলেন আমার স্বামী হযরতে আব্দুল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আমার স্বামী হযরতে আব্দুল্লাহ, ওনার সাথে আমার বিবাহ এখনো হয় নাই। আমি আমার ঘরে ছিলাম, নবীজির নানার নাম ছিল হযরত ওহাব জোহরি। উনি বলেন আমি নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব
মুত্তালিবের বন্ধু ছিলাম, একসাথে আমরা চলাফেরা করতাম। তো আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, মক্কার বড় বড় বাদশাহ, বড় বড় ব্যবসায়ী মেয়েরা আমার আব্দুল্লাহ চেহারার দিকে তাকিয়ে থাকতো। তারা আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিত। বিয়ার সিস্টেম হইলো মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া, কার পক্ষ? মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া, প্রস্তাব দিত। হযরতে আব্দুল্লাহ বলে, আব্বা জান, আমাকে মক্কার মেয়েরা ডিস্টার্ব করে, আমার মক্কার মেয়েরা অত্যাচার করে। বলে কি? বলে তারা যেখানে আমাকে দেখে আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়। বলে আব্বা কারণটা কি? বলে যাও না তুমি পানির সামনে যা দাঁড়াও। পানির সামনে দাঁড়ানোর পর হযরত আব্দুল্লাহ বলে, আমি আমার পেশানির মধ্যে, আমার যে কপালের মধ্যে দেখলাম একটা নূরের আলো ঝলমল ঝলমল করে জ্বলতেছে। বলে এটা অন্য কোনো কিছু না, এটা হলো নূরে মুহাম্মদী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর আমার কপালের মধ্যে, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত এসেছে। হযরত আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব যখন ঘোরাফেরা করে, হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা চিন্তিত হইয়া মক্কা শরীফে দেখবেন, মক্কা শরীফের পাশে এমন ভাবে ওয়ালের মতো একটা ব্যারিকেড দেওয়া আছে, যেটারে বলা হয় হাতিমে কাবা। বেশি দিন না, মাত্র 5 মাস আগে আমি এটা দেখে আসছি। ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়া আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে, নবীজির নানা ভাই হযরতে ওহাব জড়িয়েছে। জিজ্ঞাসা করো, দোস্ত আপনাকে চিন্তাগ্রস্ত দেখা যায়, চিন্তা করেন কেন? বলে চিন্তা করি আমার সন্তান হযরত আব্দুল্লাহর কথা। বলে কেন? বলে আমার 10টা সন্তানের মধ্যে এই সন্তানটা বড় আকর্ষণীয়। আল্লাহ তাআলা এই সন্তানের ব্যাপারে আমাকে বলেছিলেন যে এই সন্তানটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বাজান। বলে হ্যাঁ আব্বাজান, তো জানতে পারছি, বুঝতে পারছি। বলে তাহলে কেন চিন্তা করেন? বলে আমার সন্তানকে মক্কার বড় বড় সম্পদওয়ালার মাইয়ারা বিয়ার প্রস্তাব দেয়, আমি কি করব বুঝি না। আমার সন্তানকে কোন মাইয়ার সাথে বিবাহ দিব? তবে ওহাব জহুরি রে, আমার দোস্ত মানুষ তুমি, তোমার তো একটা কন্যা সন্তান আছে আমেনা, তুমি যদি রাজি হও, তোমার মেয়েটা বড় পর্দাশীল, আমার সামনে আসে না, তোমার মেয়েটা এমন ভাবে চলাফেরা করে, তুমি চাইলে আমার ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে পারি। মহব্বত না, মায়া না? বিবাহের প্রস্তাব হয়ে গেছে। হযরতে আমিনা হযরত আব্দুল্লাহকে দেখো লাগে নাই, বিবাহ করে ফেলছেন। হযরতে আমিনা ডাক দিয়া কয়, বিবাহ বন্ধনের পরে হযরত আব্দুল মুত্তালিব নিজেই বলতেছেন, বাসর ঘরে প্রবেশ করার পর পরবর্তী দিন আমি যখন বের হইলাম, বের হওয়ার পর যেই মেয়েরা আমার বিবাহের প্রস্তাব দিত, তারা আমার চেহারার দিকে তাকাচ্ছে না। আমি বিবাহ করার পর এবার আমি বিকাল বেলা আমার আব্বাজানকে প্রশ্ন করলাম, আমার আব্বাজান, গতকালকে যে ঘটনা ঘটলো আজকে এই ঘটনা ঘটে না। বলে কারণ কি? বলে মেয়েরা আমার দিকে তাকায় না, আগে তাকাইতো আমাকে বিবাহের প্রস্তাব দিত, আজকে দেয় না। বলে আবার হযরতে আব্দুল মুত্তালিব বলে, আব্বা এই মেয়েরা তোমার পাগল ছিল না, এই মেয়েরা তোমার পেশানির মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, এই মেয়েরা সেই নূরে মুহাম্মদীর পাগল ছিল। এরা জানতো তোমার সঙ্গে বিবাহ হইলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা হতে পারবে। বলে আমার নূরে মুহাম্মদী কোথায়? বলে রে তাওরাত কিতাবের ঘোষণা, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ مِنْ بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। জোরে কোন মারহাবা। তাওরাত কিতাবে ওই নবীর আগমনের কথা সরাসরি ঘোষণা দেওয়া, ওই কিতাবে নিজে লিপিবদ্ধ করে। হযরতে আব্দুল্লাহ যখন মা আমেনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাসর করে গেছে, মা আমেনা হযরত আব্দুল্লাহর কপালে একটা চুম্বন করছে। বাবা আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুম্বন করছে। ওই চুম্বনের সাথে সাথে বাবা আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদী মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। ওই মা আমেনা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান জন্ম দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দামি না কম দামি? দামি। আর কেমন দামি? আল্লাহর কোরআন কয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মারহাবা।
এই রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী সত্য ধর্ম নূর দিয়ে পাঠাইছে। মারহাবা কন্যা। ওই নবীজির নূরের আলোকে অনেকে তাদের ফু দ্বারা বন্ধ করে দিতে চায়। আল্লাহ কয় এরা কেউ না, এরা মুশরিক, এরা বেঈমান। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে জগতের মানুষ, আমি নবী আগমন করার পর থেকে সত্য ধর্মের দাওয়াত দেওয়া যায়। তোমরা যদি সত্য ধর্ম পালন করো তাহলে তোমরা তিনটা কাজ বেশি বেশি করো। বলে কোন তিনটা কাজ করবো? বলে এক নাম্বার, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরক করো না। তোমাদের পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার প্রতি ইহসান করো। কিন্তু বর্তমান সমাজ এমন পচা, এমন নিকৃষ্ট, এমন নিচে নেমে গেছে, সন্তান বিবাহ করার পর মা বাবার এতটা বাধ্যগত থাকে না। বলে হুজুর আমরা তো বাধ্যগত, আমি সবার কথা বলি না, যারা অবাধ্য আমি তাদের কথা বলতেছি। মনে রাখবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ইবাদত, শিরিক মুক্ত ইবাদত এবং মা বাবার খেদমত এটা আপনার জন্য জরুরি। বর্তমান সমাজের মধ্যে মা বাবার খেদমত করবে দূরের কথা, সমাজের মধ্যে মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে দ্বন্দ্ব হয়, মা বাবার খানা নিয়ে দ্বন্দ্ব হয়, মা বাপরে কার ঘরে রাখবে এটা নিয়ে বিচার বসে, দরবার বসে। আমি আপনাদের সবার কাছে বলবো, যারা মা বাপকে জুদা করে দিতেন, আলাদা করে দিছেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি স্বামীর দাদা জিব্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবেন এখান থেকে যাওয়ার পর মা বাবার পা ধরে মাপ চাইবেন। বলে মা ও আব্বা যান, আল্লাহর রাস্তায় আপনার পায়ে ধরে আমি মাপ চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। মা বাপ যতক্ষণ না আপনার ক্ষমা করছে ততক্ষণ আপনি পা চাইবেন না। কারণ মা বাবার জন্য টাকা পয়সা খরচ করলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। অনেক সন্তান মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে, এক সপ্তাহে বের করে আরেক সপ্তাহে বের করে ভাগ করে খানা খায়। আর মা বাপ তো তোমরা 3 ভাই 4 ভাইকে লালন পালন করছে, কেমনে তোমরা ওই মা বাপরে লালন পালন করো না, দাদা করে দাও। এ পর্দার অন্তরালের মহিলারা, তোমাদের যাদের শ্বশুর শাশুড়ির তোমরা খাওয়াও না, জুদা করে দাও, তুমি হইলা বোকা। বলে হুজুর কেন? মনে রাখবা কোন স্বামী যদি তার মা বাপরে খাওয়ায় তার ইনকামে বরকত হয়। কারণ একটা সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, মানে বাংলা 1 টাকা 2 টাকা 5 টাকাও খরচ করে, আল্লাহ তাআলা ওই সম্পদকে লক্ষ কোটি গুণ বাড়ায় সন্তানের কাছে ফেরত দিয়া দেয়। সন্তান আবদার করি, পায়ে হাত দিয়া বলি আম্মা আব্বার প্রতি একটু সদাচরণ করে, আম্মা আব্বার প্রতি একটু মায়ার নজর দিও। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর বাড়িতে যাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার তো মা নাই, আমার মা জানন্দকার কবরে। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা অন্ধকার কবরে। এতে 2 দিন আগে ঈদুল ফিতর চলে গেল, ভাইয়ের জন্য কাপড় কিনছো, বউয়ের জন্য কাপড় কিনছো, তোমার মাইয়ার জন্য কাপড় কিনছো, কিন্তু তুমি তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই। কেমনে কিনবা? মা অন্ধকার কবরে। কিন্তু মা তিরা কাপড় রাস্তার মধ্যে টাকা পয়সা বাইন্দা বাইন্দা তোমার মানুষ করছে। ওই মারে তুমি একটা কাপড় কিনা সন্তান পরাইতে পারো নাই। হায় রে, নিজের জন্য তুমি প্যান্ট শার্টের সাথে সুন্দর একটা পাঞ্জাবিও কিনছিলা, ওই আব্বার লাগে তো একটা পাঞ্জাবি কিনতে পারো নাই, কিনা পরাইতে পারো নাই। আব্বা অন্ধকার কবরে। তোমার আব্বারে তো একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? তোমার আব্বা তো অন্ধকার কবরে। সন্তান আবদার করবো রে, ওই মা বাপ যদি কবরে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই সন্তানগুলা কেমনে বাড়িতে আইসা মারে না দেখা তাদের সময় কাটছে, বাপরে না দেখা তাদের সময় কাটছে। আর তাদের মা বাপ বাইচে আছে, তোমরার কাছে আবদার করে তোমরা বাড়িতে দেয়া মাপ চাইও। মনে রাখো মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। মা বাবার পায়ে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান তোমার ইজ্জত বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো।
হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর ঈদের দিনে কত সন্তান তাদের বাবার পায়ে ধরে সালাম করছে, আমি আমার আব্বা জানের পায়ে ধরে সালাম করতে পারি নাই। হুজুর কার পায়ে ধরে সালাম করবো? আব্বা তো অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মাও নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? মনে রাখবেন সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে, আম্মা আব্বার বয়সী এলাকাতে যারা আছে তাদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য রহমত, অসংখ্য বরকত দান করে। সামনে আবার কোরবানির ঈদ আগমন করবে। অনেক মা বাবা বড় কষ্ট করে কোরবানিতে সন্তানকে গোশত খাওয়াইছে, কিন্তু যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, সন্তান এখন কোরবানি দেওয়ার মতো সামর্থ্য হয়েছে, বড় গরু কোরবানি দেয়, কিন্তু মা বাবার মুখে এক টুকরা গোশত তুলে খাওয়াইতে পারে না। করবে কেমনে? মা বাবা অন্ধকার কবরে। আমি সবার কাছে আবদার করব, যদি পারেন বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত সপ্তাহে একবার হইলেও মা বাবার কবরের সামনে দিয়ে দাঁড়াইবেন, মাসে একবার হইলেও মা বাবার কবরের সামনে দিয়ে দাঁড়াইবেন, বছরে একবার দুইবার হইলেও মা বাবার কবরের সামনে দিয়ে দাঁড়াইবেন। আর আল্লাহর কাছে হাতটা বাড়ায় বাড়ায় দোয়া করবেন, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও। আপনারা বলেন সন্তানের দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা আপনার মা বাপরে মাফ করতে পারে কি পারে না? মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে খাওয়াইতা পড়াইতা, কিন্তু মা বাপ অন্ধকার কবরে। এই জান্নাতের বাগান অনন্তপুর উকিল সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগের মাহফিল 7 বছর হয়। আমাকে উনি বলেছেন হুজুর আগামী বছর মাহফিলটা করতাম। অনেকের মা নাই, বাবা নাই, অনেকে ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য দোয়া চায়। হুজুর আগামী তো এই দোয়ার ইন্তজামটা করবো, হুজুর একটু দোয়া করবেন আমরা যেন মাহফিলটা করতে পারি। এমন শোনো সন্তান যদি থাকেন হুজুর আগামী বছর মাহফিলটা হবে, হুজুর মাহফিলের প্যান্ডেল লাইটিং এর খরচটা আমি দিয়ে দিব। আমি একজন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। আমি 10,000 টাকা আগামী বছর দেব। কেউ যদি থাকেন আমি মুনাজাত করে দোয়া করে বিদায় নিয়ে নিব। একজন যদি থাকেন হাতটা বাড়াইয়া চাইবেন হুজুর আমি 10,000 দিব আগামী বছর, এখন আগামী বছর 10,000 টাকা দিবে মাহফিলের জন্য। একজন যদি থাকেন হাত বাড়াইবেন, অল্প সময় শেষ করছি, আর বাড়তি না। একজন বলে হুজুর আমি 10,000 টাকা দেবো। 10,000 কি বেশি হয়ে যাবে? অনেক প্রবাসী আছেন, ব্যবসা বাণিজ্য করেন, আম্মা আব্বার জন্য দোয়া চান, আম্মা আব্বা বড় কষ্ট করে আপনার মানুষ করছে, মানে আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার মতো নাই কেউ যে আমি 10,000 টাকা দিয়া আগামী বছরে মাহফিলটা সাজানোর ব্যবস্থা করে দিব। একজন যদি থাকেন 10,000 টাকা দিবেন আগামী বছর, হাত তুলবেন, বলে 10,000 টাকা দিয়ে দিব। দোয়া করবো আপনার জন্য খাস করে, আম্মা আব্বার জন্য। আপনি আম্মা আব্বা যদি বাইসা থাকতো, যদি আপনি ভাত খাওয়াইতেন, মাসে যদি আপনার মা বাবার খানা খরচ বাবদ 2,000 টাকা দিত, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। আর মা বাবা বাইসা থাকলে যদি আপনি মাসে 1,000 টাকা খরচ করতেন, 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। একজনকে আসেন 10,000 টাকা আগামী বছরের জন্য দান করবেন, হুজুর আমি আগামী বছর 10,000 টাকা দিব। একজন শুধু হাত বাড়ায় বলবেন। 10,000 না পারেন একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব আগামী বছর, 5,000। কেউ দিলে হাত তুলবেন, তার জন্য দোয়া করা হবে। মা নাই অথবা বাবা নাই, মা বাবার জন্য খাস করে দোয়া চান আগামী বছরের জন্য। 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দুস মিয়া, উনি আগামী বছর 5,000 টাকা দান করবে। আল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন ওনার বংশের খবর আযাব মাফ করে, জোরে পড়ে না আমিন। আল্লাহ যেন ওনার হায়াতে রিজিকে বরকত দান করে, ওনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা করে, অনেকে বিদেশ থাকে, আল্লাহ যেন ওনার পরিবারের উপর খাস রহমত বরকত দান করে, জোরে পড়ে আমিন। এরপরে আর কি দিবে? একজন মানুষ বলে যে আমি 5,000 টাকা দিব আগামী বছর। এখন না আগামী বছর দিবেন, মাহফিলের আগের দিন দিলেও কোনো রকম চলবে। একজন, আপনার নাম কি আব্বু? নুরুল ইসলাম সাহেব। আব্বা মা আছে? আব্বা নাই, মা আছে। নারে তাকবীর, তাকবীর দে, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করা। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের আব্বা নাই, মা বেঁচে আছে, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ নুরুল ইসলাম সাহেবের বংশের খবর আযাব মাফ করে, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দান করো। আল্লাহ ওনার আম্মা জানের হায়াতে বরকত দাও, আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ নুরুল ইসলাম সাহেবের মনের নেক নেক আশা পূরণ করো। আমরা মনে গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিবি না, কৌশল কইরা লইয়া গো যাইবা সোনার মদিনা। 3 নাম্বার কেউ দিবেন নাকি? 5,000 টাকা দিবেন আগামী বছরের জন্য। 5,000 টাকা আগামী বছর।
আর আছে কেউ? আপনার নাম কি বড় ভাই? মোহাম্মদ হাসান মিয়া। আব্বা আছে, আম্মা আছে? আব্বা মা বেঁচে আছে। হাসান মিয়া উনি দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহর নবী কয় সাখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, আল্লাহ আমার হাসান মিয়ার কবুল মঞ্জুর করো। উনি দান করে দিয়েছেন 5,000 টাকা।